2021-এ কাঁকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও তৎকালীন নারকেলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শুভজিৎ সেন সহ মোট 4 জনকে 31শে জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। বুধবার সেই মামলার ফের শুনানি হল আদালতে। আবেদনকারীর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় বলেন, আবেদনকারী সেই সময় নারকেলডাঙ্গা থানার ওসি ছিলেন। অভিযোগ দায়েরের প্রেক্ষিতে প্রথম চার্জশিটে পুলিশ 15 জনকে অভিযুক্ত করে। কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাটি সিবিআই তদন্তে স্থানান্তরিত হয়। সিবিআই তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন। সিবিআই তদন্ত ভার নিয়ে 2021 সালেই নতুন চার্জশিট দিয়েছিল। সেখানে ওসি শুভজিৎ সেনকে সাক্ষী দেখানো হয়। 2025 সালে সিবিআই দ্বিতীয় চার্জশিটে 3 জন পুলিশ ও 3 জন রাজনৈতিক ব্যক্তিকে যুক্ত করে। আদালত থেকে সমন জারি করা হয়। 18 জুলাই 3 জন পুলিশ আধিকারিক নিম্ন আদালতে আত্মসমর্পণ করে। গত 18 জুলাই পুলিশ অফিসাররা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাদের জেল হেফাজত হয়। নারকেলডাঙ্গা থানার 2 পুলিশ আধিকারিক জামিনের আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। তবে এদিন বিচারপতি দীনেশ কুমার শর্মা স্পষ্ট বলেন, তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। আবেদনকারীর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় বলেন, সেই গুরুত্ব বুঝেই তো আদালতের সমনকে প্রাধান্য দিয়ে তারা আত্মসমর্পণ করেছিল। 1 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন এফআইআর-এর কপির ইংরেজি তর্জমা করে দিতে হবে মামলাকারীকে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি দীনেশ কুমার শর্মা। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।